অনার্স চতুর্থ বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব তোমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়াল অনার্স চতুর্থ বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব তোমাদের অ্যাপ্লাইডস ম্যাথমেটিক্স সাবজেক্টের অধ্যায় 1 অর্থাৎ ফুরিয়ার ধারা অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ থিওরিক্যাল প্রশ্ন। আমাদের এই প্রশ্নটি হচ্ছে আমাদের মূল বইয়ের উপপাদ্য নম্বর 7। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা আগে প্রশ্নটি খেয়াল করি, তারপরে আমরা আমাদের প্রমাণ করার চেষ্টা করব। প্রশ্নটি বলছে পার্সিভালের অভেদটি বর্ণনা ও প্রমাণ করো। খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সহজ একটা উপপাদ্যের প্রমাণ। যদি আমরা ফুরিয়ার ধারার অর্থাৎ -π থেকে π ব্যবধি এবং -L থেকে L ব্যবধির সূত্রগুলো আমাদের জানা থাকে, তাহলে আমাদের এই পার্সিভালের অভেদটি প্রমাণ করতে খুব ইজি হবে। তাহলে প্রথমত আমরা বর্ণনাটা খেয়াল করি। অবশ্যই বর্ণনা তোমাদেরকে মনে রাখতেই হবে। ধরি f(x) ফাংশনটি -L, L ব্যবধিতে সংজ্ঞায়িত এবং ইহার পর্যায়কাল 2L। তাহলে কি বললাম, f(x) একটা ফাংশন যেটা কোন ব্যবধি হবে, -L থেকে L ব্যবধিতে সংজ্ঞায়িত হতে হবে এবং ইহার পর্যায়কাল 2L। যদি f(x) এর ফুরিয়ার ধারাটি f(x) ফাংশনের সুষমভাবে অভিসারী হয়, তবে 1/L -L থেকে L f(x) তার হোল স্কোয়ার dx ইকুয়াল a0² 2 প্লাস সামেশন n ইকুয়াল 1 থেকে ইনফিনিটি an স্কোয়ার প্লাস bn স্কোয়ার, যেখানে a0 bn n হলো ফুরিয়ার ধারা এবং প্রদত্ত ব্যবধির f(x) এর ইন্টিগ্রাল বিদ্যমান। অর্থাৎ তোমাকে পার্সিভালের অভেদটি কিন্তু বর্ণনাটা তোমাকে মুখস্থ রাখতে হবে। তাহলে তুমি অবশ্যই এটা মুখস্থ রাখবা, খুব ইজিলি একটা প্রমাণ। তাহলে এখানে আলোচনা করা হয়েছে কি, পার্সিভালের অভেদটি বর্ণনা করা হয়েছে কোন ব্যবধির উপর ভিত্তি করে, L - L ব্যবধির উপর ভিত্তি করে, এবং কোন ধারা বলা হয়েছে, ফুরিয়ার ধারা। কি ধারা? ফুরিয়ার ধারা, তাই না? তাহলে প্রমাণটা আমরা খেয়াল করি শর্ত মতে, কারণ উপরের বর্ণনায় দেখো শর্ত কি দিয়ে আছে, ফুরিয়ার ধারা। শর্ত মতে f(x) কে ফুরিয়ার ধারাটি হলো, কোন ব্যবধিতে ফুরিয়ার ধারাটি হবে, -L থেকে L ব্যবধির মধ্যে যে ফুরিয়ার ধারাটা আমরা শিখেছি সেই ফুরিয়ার ধারাটি। তাহলে আমরা জানি এই -L থেকে L ব্যবধিতে ফুরিয়ার ধারার সূত্রটি হচ্ছে f(x) ইকুয়াল a0/2 প্লাস সামেশন n ইকুয়াল 1 থেকে ইনফিনিটি n cos n pi x বাই L প্লাস bn sin n pi x বাই L। এটা আমাদের কার ফর্মুলা, এই -L থেকে L ব্যবধিতে ফুরিয়ার ধারার সূত্র। আমরা জাস্ট সূত্রটাকে লিখলাম, ওকে। যেখানে কিন্তু আমরা আমাদের বেসিক আলোচনা বা অঙ্ক করার ক্ষেত্রে আমরা সূত্রগুলো জানি। যেখানে আমরা জানি a0 মানে হচ্ছে 1/L -L থেকে L f(x) dx, এর মানে হচ্ছে 1/L -L থেকে L f(x) cos n pi x বাই L dx, এবং bn মানে হচ্ছে 1/L -L থেকে L f(x) sin n pi x বাই L dx। আমরা কিন্তু আমাদের সেই -L থেকে L ব্যবধির যে ফুরিয়ার ধারার যে সহগগুলো ছিল, সহগ হচ্ছে a0 bn এবং n, এর ফিক্স সূত্রগুলো কিন্তু আমরা সকলে জানি। তাহলে এটা আমরা লিখে ফেললাম। এখন আমাদের প্রমাণটা করার স্বার্থে আমরা ছোট একটা কাজ করব, যে 1 নম্বর যে সমীকরণটা দিয়েছি ওই 1 নম্বরের উভয় পক্ষে f(x) দ্বারা গুণ করে -L থেকে L সীমার মধ্যে x এর সাপেক্ষে সমাকলন করবে। খুব ইজিলি একটা প্রশ্ন। তাহলে দেখো তো ভাই, আমাদের 1 নম্বর সমীকরণে কি ছিল, f(x) ছিল, তাই না? তাহলে আমরা কি দ্বারা গুণ করব, এই f(x) কে যদি আমরা f(x) দ্বারা গুণ করি, তাহলে কত হয়, f(x) তার হোল স্কোয়ার, কোন সীমার মধ্যে, -L থেকে L। তাহলে কি হবে, ইন্টিগ্রেশন কত হবে, -L থেকে L, আর কি করব, x এর সাপেক্ষে সমাকলন মানে কি হবে, dx। তাহলে ওই পাশে আমাদের কি ছিল, a0/2, তাহলে আমরা সমাকলন করছি -L থেকে L, f(x) ছিল না কিন্তু f(x) দিলাম dx প্লাস সামেশন n ইকুয়াল 1 থেকে ইনফিনিটি an -L থেকে L f(x) cos n pi x বাই L dx প্লাস কি bn -L থেকে L f(x) sin n pi x বাই L dx। আমরা জাস্ট ওই 1 নম্বর সমীকরণের কি উভয় পক্ষে কি f(x) দ্বারা গুণ করছি এবং মাইনাস কি বলতো, এই -L থেকে L সীমার মধ্যে সমাকলন করছি কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। তাহলে আমরা একটু খেয়াল করি a0/2, তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি f(x), তাহলে f(x) এর পরিবর্তে কি বসবে, আপার লিমিট বসবে, তাই না? তাহলে আমরা বলতে পারি একবারে লিখতে পারি কত, a0/2 L কত, a0 মানে a0, ওকে। আচ্ছা, প্লাস সামেশন n ইকুয়াল 1 থেকে 1 আর n, তাহলে an ইন্টু কথা বলো তো an L, কারণ আমাদের যেই মেকানিজমটা আছে এই মেকানিজমটা করলে আমাদের কত হবে বলো তো, এখানে কত ছিল, n -L থেকে L f(x) cos n pi x বাই L। তাহলে যেহেতু আমরা কাজ করছি কোন অংশের, আমরা কাজ করছি এই অংশের, তাই না? তাহলে আমরা বলতে পারি কত, an L।
প্লাস প্লাস বিএন মানে বিএন, আর আমাদের কি বলতো সাইন এন বাই এক্স বাই এল, তাহলে এটা কথা হবে এল বিএন, বা আমরা লিখতে পারি 1/l মাইনাস এল থেকে এল এফ অফ এক্স হোল স্কোয়ার, মানে এই এলটা আমরা আর গুণ করে দিলাম ডিএক্স, মানে অথবা আমরা উভয় পক্ষে এল দ্বারা ভাগ করে পাই, কি বলতে পারি উভয় পক্ষে এল দ্বারা ভাগ করে পাই বলতে পারি, কি বলতে পারি উভয় পক্ষে এল দ্বারা ভাগ করছে আমরা, লিখে এল দ্বারা ভাগ করলাম, এখানেও কি এল দ্বারা ভাগ করলাম, মানে কি এই পাশে কথা হবে 1/l মাইনাস এল থেকে এল এফ অফ এক্স হোল স্কোয়ার ডিএক্স ইকুয়াল এ নট স্কোয়ার বাই 2 প্লাস সামেশন এন ইকুয়াল 1 থেকে ইনফিনিটি এ এন স্কোয়ার প্লাস বি এন তার স্কোয়ার। এই ছিল আমাদের পার্সিভেদের অভাবে রূপান্তরটির বন্ধন বা প্রমাণ। খুব ইজিলি একটা প্রমাণ, তোমরা কিন্তু খুব সহজেই এই প্রমাণটা করতে পারবা ইনশাআল্লাহ। ওকে, এখানে আমাদের খুব কঠিন ব্যাপার না, আমরা সহজেই কিন্তু এগুলো মনে রাখতে পারি। যদি আমাদের ক্যালকুলেশনের সমস্যা হয়, দেখো আমি একটু বলে দিই a0/2, তাহলে a0/2, এখন এই জায়গাটাকে যদি আমরা কি করি, আমরা সমাকলন করি একবারে, তাহলে কথা হবে এল এ নট, সহজে বলে দিয়েছি। তাহলে এই সামেশনটাকে রেখে দিলাম, এই এনটাকে রেখে দিলাম, তাহলে এইটা যদি আমরা এই ইকেন থেকে এইটার আমরা সমাকলন করি, একটু মনে রাখবা, মানে কথা হবে এ এন এল, আর বাদ বাকি যে পার্টটা আছে এইটা করলে কথা বলে হবে কত বি এন এল। আমাদের যে মানটা দিয়ে আছে সেই মানটাই কিন্তু একটু খেয়াল করে দেখো, উপরে কিন্তু মানটা দিয়ে আছে কি দেখো তো, এ নট মানে কি দিয়ে আছে 1/l কত মাইনাস এল থেকে এল এফ এক্স ডিএক্স, তাহলে কি মাইনাস এল থেকে এল এফ অফ এক্স ডিএক্স, তাহলে আমাদের কত হবে সেই দেখো, সেখানে কি এল এ নট সামেশন সামেশন এন এন, আর এখানে কি আছে বলো তো, তাহলে 1/l, এলটা তো থাকবেই, এলটা গুণ করতে হবে উপর ও লব হারে, তাহলে এই এফ অফ এক্স মানে এ এর মানটা এখান থেকে এই পর্যন্ত মানে কিটা বলো তো এ এন। সো আমার মনে হয় এই প্রশ্নটি তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। বুঝতে পারলে আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে। সকলকে আসসালামু আলাইকুম।